থামাইলেন কেন? গাড়ি আর যাবে না ভাই, সামনে রানীগঞ্জ, ঝামেলা আছে, নামেন জলদি। আরে আজব, সামনে রানীগঞ্জ তো কি হয়েছে? আরো তো 10 কিলো। এখানে তো কোনো গাড়িও দেখতেছি না, আমরা যাবো কিভাবে? প্লানিয়া সোজা হাঁটা শুরু করেন। ও দেখতে কেমন? এতক্ষণ তুই আমাকে বলছিলি আমি স্টক করছি, আর তোর নিজের মনের মধ্যে লাড্ডু ফুটছে। কিরে কই থেকে আইছস? কেন ব্রো, আপনাদের কেন বলবো কই থেকে আসছে? ওই বেয়াদবি করে কয় কান্দার। এই সমস্যা কি ব্রাদার? ট্যাক্স দে ট্যাক্স। ট্যাক্স মানে? কিসের ট্যাক্স? রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয়। আর এই বনি ভাইটাকে? হাই হাই, রানীগঞ্জে ঢুকছে বনি বানাইছেন না, কয় কি হয়? এত কথা বাড়াইস না, ট্যাক্স দে কাইটা পর। তাইলে যারা ট্যাক্স দিতে হবে তারা এসে বল আমার সাথে কথা বলতে, ট্যাক্স দিয়ে দিব। এই তুই আমার সাথে কথা বলতেছিস না? মনে কর বনি ভাইয়ের সাথে কথা বলা গেছে। তুই আমার মালিকান, আমার মালিকান। আবে তোরে মারি নাই রে, তোর বনি ভাইয়ের অফিস। ও তাইলে ঠিক আছে। এই হ্যাঁ কি রে, কি করবি? তোরা কি শুরু করছিস? হ্যাঁ, তারা আমাদের গ্রামের মেহমান, মেহমানের সাথে আপনাকে কথা বলে হাজর বলবান। আপনি কিছু মনে করেন না, আপনি তো মতিন মেয়ের বাসায় যাবেন তাই না? চলেন আমি আপনার আগাই দিচ্ছি, সর। এই তোর সব জায়গা থেকে যা যা। আপনাদের এখানে খাওয়ার স্পেশাল কি পাওয়া যায়? এই তুই আসতে না আসতেই শুরু হয়ে গেছিস না? খাওয়ার স্পেশাল তো পাওয়া যায় খেজুরের রস, কিন্তু এটা তো দিনের বেলা পাওয়া যায়, গভীর রাতে গাছ থেকে পেয়ে আসতে হয়। তবে আমি আপনারা খাওয়াবো, সমস্যা নাই। তোমরা চলে এসেছো? সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। এই এই নীলা, নীলা দেখো কে এসেছে। পথে কোনো সমস্যা হয়নি তো? না আঙ্কেল, কোনো কষ্ট হয়নি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনার অতিথি আপনার বাসা চিনতে ছিল না, তাই আগাই দিতে আসলাম আর কি। আমি দেখ, রুশো চলে এসেছে। রুশো, এই যে হিয়া, হিমি আর তোমার আন্টি। সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ। আর আন্টি হচ্ছে মন্টি, ওর নাম মন্টি, আমার ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ড। এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? কিসব বলছিস? আরে হিমি, ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে ও। ও হ্যালো, তুমি যখন আমাকে এইটুকু দেখছো, তুমি নিজেও তখন ওইটুকু ছিলা, ঠিক আছে? ছেলেটা আসছিল, ওর সাথে মেশার দরকার নেই, বুঝছো? কেন আঙ্কেল? সে তোমাকে পরে বলবো না, ওরা ভালো লোক না। তুমি কিছু নিচ্ছ না কেন বাবা? নাও না, আমি নিয়ে মাংসটা নিচ্ছি, নাও। আমি নিয়ে নিচ্ছি। আন্টি আমার চিকেন দিন। হ্যাঁ, তুমি একটু আলু ভর্তা নাও বাবা, আলু ভর্তাটা অনেক মজা হয়েছে, খাও। চিকেন লাগবে তো? তোমাকে একটু দেই। না 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 না, আমার আর কিছু লাগবে না। কিন্তু আমি যে অক্সিজেনের অভাব অনুভব করতেছি, তুইও কি সেই অক্সিজেনের অভাব অনুভব করতেছিস? এক্স্যাক্টলি। আরে শাবাশ। কি রুশো, কি করছো তোমরা এখানে? কই না কিছু না তো। এই হিমি, কেমন যেন একটা স্মেল পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি। কিসের স্মেল? ঠিক মতো তো জ্বালাইলাম। হ্যাঁ, কি জ্বালান নাই? আরে কিছু না। এই পিচ্ছি, তুমি এত কিছু জানি কি করবা? এই তুমি পিচ্ছি বললা কাকে? সময় মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো, বুঝলা? যা, বুঝলাম, এখন কি মতলবে আসছে সেটা বলো। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেতে হবে। আচ্ছা নিয়ে যাবো, যাও। না নিয়ে গেলে কিন্তু আমি বাবাকে বলে দিব কি বলে দিবা? যে তোমরা ছাদে বিড়ি খাচ্ছিলে। বিড়ি? সিরিয়াসলি? আরে ভাই বাদ দাও, মেয়ে মানুষ, মোমেন্ট। আমরা একটু বাইরে যেতে চাচ্ছিলাম, ওরাও আমাদের সাথে যেতে চাচ্ছিল, ওদেরকে নিয়ে যাই। হিমিকে নিয়ে যাবে? যাও, এই হিমি যা, ঘুরে আয়। ইয়া, মা, আমিও ওদের সাথে ঘুরতে যাব। তুই চুপ কর, তোর যেতে হবে না। তুই বাইরে গিয়ে কি করবি? তোর ঘর আর বাইরে তো সমানই। আরে আজব, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আপনি এত ননসেন্স আর লেম কথাবার্তা কিভাবে বলতে পারেন? কি শুরু করছো নীলা? ওরা একটু বাইরে যেতে চাচ্ছে, যাক না, সমস্যা কোথায়? তাই তোমরা যাও। মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু যখন মেজাজ খারাপ থাকে তখন একটু এভাবে কথা বলে। এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়, এরপর 8-10 কিলো হাঁটতে হয়। তারপর কিছু পোলাপান আমাদের রাস্তা আটকায় বলে যে ট্যাক্স না দিলে নাকি এই গ্রামের ভেতর ঢোকা যাবে না। মানে সবকিছু মিলায় একটু স্ট্রেঞ্জ না? আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। সুন্দর সুন্দর লাগতেছে। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে, চাঁদাবাজি করে। আসলে এই কারণেই মা আমাদেরকে বের হতে দেয় না। ভাই ওদেরকে ভয় পায় কেন? আর সেই জন্য তোমাদের কেন বাইরে যেতে দেবে না? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। সুন্দর, তাই না? কতটা সুন্দর তা জানি না, তবে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে বসে থাকি। এর মানুষগুলোর কাছে আপনার নিজেকে বোঝা মনে হয়, কিন্তু আপনি চেয়েও কিছু করতে পারছেন না। হ্যাঁ হয়েছে তো। এই যে ধরো আমার বাবার কাছে আমি একটা বোঝার মতো, তার কাছ থেকে টাকা নেই, ওরা নষ্ট করে ফেলি, আবার নেই, আবার নষ্ট করে ফেলি, কাজের কাজ কিচ্ছু হয় না। এই হিমি, চলো চলো, অনেক আড্ডা দিছো তোমরা, এখন চলো যাওয়া যাক। আমরা নাকি আড্ডা দিলাম, গল্প করলো নিজেরা আর নাম দিচ্ছে আমাদের। ভুলে গেছো? কি হ্যাঁ, কি খিচুড়ি পাকাইতেছিস বলতো? আজকে রাতে আমাদের কি খাওয়ার কথা ছিল মনে আছে? খেজুরের রস। তো এত রাতে খেজুরের রস করতে আসবে? ট্যাং ট্যাং,
আসবে না বস, চলে এসছি। ও থ্যাংক ইউ ব্রো। গাছ থেকে পাড়া নিয়ে আসছি আপনাদের জন্য। কত কত? আরে আপনি আমরা টাকা দিয়ে লজা দিবেন? মারেন মারেন না। Hey! Are you guys crazy or what? Huh? এভাবে কারোর গায়ে হাত দেওয়ার সাহসটা কে দিছে তোদের? Who the fuck do you think you are, huh? তোমারে বলছিলাম না এলাকায় 2টা নতুন পেজ ঢুকছে, এই 2টা। রনি, ব্রাদার এগুলো কি হইতেছে? হ্যাঁ? আমরা এখানে কেন? তোরা যেদিন প্রথম দেখছিলাম না, ওই দিনই বুঝছিলাম তুই একটা ঘাট তারা এত সহজে তুই ভাইয়ের সামনে আসবে না। সিস্টেম করে তোরে নিয়ে আইছি। রনি, বন, লাউড স্পিকার, নো স্পিকার। তোমার ইন্ট্রোডাকশন দিয়ে আমি কি করব? এত বিল্ড আপ দিয়ে লাভ কিয়া? আমাকে দেখে কি মনে হচ্ছে তাতে আমার কিছু যায় আসে? এই, সমস্যা কি? হ্যাঁ, কি লাগবে তোদের? টাকা লাগবে? কত লাগবে? হ্যাঁ, ভাই তোরে বলছে নেক্সট এভাবে আর এলাকায় ঘোরাফেরা করা যাবে না। তুই শুধুমাত্র মতিন কাকার আত্মীয় দেখেন, তোরে কিচ্ছু বলতে তো বল না, তুই কিছু বল, আমি কিছু বলি, নাইলে পাঁচ লাইনটা কেমন আগাবে ব্রাদার? কি মনে হয়? ভাই তো লোকে নমস্কার করতেছে, নমস্কার করতেছে। আজকের পর থেকে ইহার কাছ থেকে 500 গজ করে দিতে থাকবে, কারণ ওইটা ভাইয়ের পার্সোনাল জিনিস। তাইলে তোর ভাইরে মেলার থেকে পুতুল কিনে হাতে ধরায় দে, বান্দা নাচতে নাচতে বাড়িতে চলে যাবে, কারণ তোর ভাই এখনো নাদান। কোনটা ইনসান আর কোনটা জিনিস তফাৎটা এখনো বোঝে না। কি সিগারেট খাচ্ছেন? কই না তো, সিগারেট কেন খাবো? আবার মিথ্যেও বলছেন। ওকে, আই এম সরি। আচ্ছা শোনো, এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না, আমারও তোমাকে ভালো লাগে। আরে মায়ায় বলছিলাম ইহার আশপাশে না থাকতে। তুই মনে হয় ভাইয়ের থ্রেটটা সিরিয়াস নিস নাই, তাই না? কারেক্ট, কারণ নেওয়ার প্রয়োজনই মনে করি নাই। শোন, ভাই শুধু হিয়ারে পছন্দ করে তাই, নাইলে ভাই হিয়ার লগে যা ইচ্ছা তাই কর। টাচ করে দেখাইতে বল না। ভাই তুই মনে করিস না রানীগঞ্জ থেকে তুই জানাটা করে চলে যাবি? আজকে যেটা করলি না, এর জবাব তুই পাবি। তুই যদি মনে করে থাকিস দেশের বাইরের থেকে একটা এবিসিডি মার্কা ছেলে আসছে, ভুল ভাবছিস। তোর জবাবের অপেক্ষায় থাকলাম। তোর ভাইয়ের জিগরায় দম থাকলে আমার চুলটা ছিঁড়ে দেখাইতে বলিস। শুধু শুধু এতগুলো ডায়লগ বাজি করতে গেলে আরে ফ্লোতে ফ্লোতে একটু চলে আসছে আর কি। ডায়লগ আর মারলাম কই, বান্দার তো স্পিকারই না। এক সাইড থেকে পাঁচ লাইন মারতে থাকলে নাইনসাফি হয়ে যাবে না বলো? তুই একা একা কোথায় গিয়েছিলি? একা একা কোথায় আন্টি? ও তো আমার সাথে গিয়েছিল। রসু, তুমি থাম, আমি ওর সাথে কথা বলছি। কোথায় গিয়েছিলি? নীলা, কি শুরু করলা তুমি? তুমি থামো তো, তোমার আশকারা পেয়ে এত বাড়বে। আমি আর রসই সামনেই হাঁটছি। আর আপনি এভাবে কেন কথা বলতেছেন? আমি বুঝলাম না সেটা। দেখো, এটা আমাদের ফ্যামিলি ব্যাপার, এখানে তুমি নাক গলাতে এসো। তুমি তোমার মতো থাকো, আমি ওর সাথে কথা বলছি। তর্ক করিস তোকে একদম। নীলা! ছি! তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? তুমি কি কোনোদিন আমার মেয়েটার সাথে মানুষের মতো আচরণ করবে না? ওকে তোমার এত হিংসা কেন? ও তোমার মেয়ে না বলে? আর কখনো যদি আমার মেয়ের গায়ে হাত তোলার কথা ভাবো, মনে রাখবা ও তোমার মেয়ে না হলেও আমার মেয়ে। নীলা, হিয়ার সৎমা। হিয়ার মা যখন মারা যায় তখন ও খুব ছোট। ওর মায়ের অভাব পূরণ করার জন্য আমি নীলাকে বিয়ে করি। আমাদের এলাকায় কিছু অমানুষ আছে, বনি? অনেকদিন ধরে হিয়ার উপর ওর নজর। কিছুতে হিয়ার পিছু ছাড়ছে না। ওর নামে 3টে রেপ কেস আর 2টো মার্ডার কেস আছে, তবু দেবী ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলে না। তোমার কথা সবসময় মনে পড়ে ড্যাড। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমারও তো তুমি ছাড়া কেউ নাই বাবা। তখন বলো, ফোন করছো কেন? ডু ইউ নিড মানি? না ড্যাড, তোমাকে একটা কথা বলতে কল দিলাম। হ্যাঁ বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি ড্যাড। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি বাবা। বাই এনি চান্স ইন লাভ? ভালোবাসলে তো প্রবলেম ছিল না ড্যাড। আই গেস আমি মায়া পড়ে গেছি। কার কথা বলছো? হিয়া, ওর চোখে আমি সব দেখতে পাই, পুরো দুনিয়া দেখতে পাই ওর চোখে। বুঝলাম। তো মতিনের সঙ্গে কথা বলবো? না ড্যাড, এখনই না, সময় হলে আমি বলবো তোমাকে। রুশো, কি হয়েছে হিমি? হিয়াদিকে ওরা তুলে নিয়ে গেছে। কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনাদের বলেন? আমাকে মাফ করে দেন, আমাকে যেতে দেন প্লিজ। এই দাঁড়া, কি চাস এখানে? আসছিস কেন? হিসে এখানে? হিয়া কোথায়? হিয়া এখানে নাই,
আর থাকলে তোর কি বে হ্যাঁ? আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিজের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। হিয়া কোথায়? বলবো না, কি করবো ধর। তোদের মায়ের কোনো দোষ নাই, তাই আমার হাতেও আর কোনো অপশন নাই। কে এখানে? খবরদার আমার কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম। ইয়ামি। খবরদার আসবেন না। আমি রুশো। রুশো, মান সব আশেপাশের মানুষ বড় বলি করতেছে, হিয়ার বনি উঠায় নিয়ে গেছে। তুমি থামবা। আর তুমি বলো, এত বড় একটা ঘটনার পরে তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করব। কি বলতেছো রুশো? কেন, আপনার কোনো আপত্তি আছে আঙ্কেল? হ্যাঁ, না না, আমার কোনো আপত্তি নাই। আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কোথায়? এক মিনিট। আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বললো আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? তাহলে এতদিন এসব কি ছিল? কি থাক, তাহলে সেদিন কেন তুমি বললা তোমারও আমাকে ভালো লাগে? ভালো লাগা আর ভালোবাসা এক না। আর কাউকে ভালো লাগলেই যে তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? হ্যাঁ, তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে। এত ভোরবেলায় চলে যাবে? হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। কি হয়েছে? তুমি যে সবার সামনে এই যে আমার মেয়ের জীবনটা শেষ করতেছে। কত স্বপ্ন ছিল আমার, রুশোর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না। তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বলে। আমার দির চোখের জল আমি একদম দেখতে পারি না রুশো। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো। কেন থাকবে না? পৃথিবীর সবটা ভালোবাসাই তোমার ভাগ্যে আছে, আর তার পুরোটাই তুমি ডিজার্ভ করো। আপনি এখানে জাননি? ফিরে আসলাম কেন? তোমার জন্য। আমি তো সবটাই আপনাকে বলবো, তুমি যতটুকু বলছো তার পুরোটাই শুনছি, কিন্তু বাকিটা কেন বলো না? কারণ আমি চাই না কারো দয়া থাক। আর দয়াটা কে দেখাচ্ছে তোমায়? দেখেন, আমি সব বুঝি, আমি স্বাভাবিক না। আপনার সাথে আমার যায় না, শুধু শুধু দয়া দেখাতে হবে না। ও হ্যালো, কেউ দয়া দেখাচ্ছে না তোমায়। ভালোবাসি আমি তোমাকে। কিন্তু কেন? জানি না, কিন্তু ভালোবাসি। আমিও কি? আমিও ভালোবাসি।